তোমরা দুজন অনেক ভালো। আমি তোমাদেরকে তোমাদের সততা দেখে এই পচা কাঁঠাল থেকে ভালো একটা গাছ হয়ে তোমাদের উপকার করলাম। নুরি, আমার মিষ্টি মা, মা বাজারে যাই খরচ করার জন্য, ঘরে যে কিছুই নাই। মা ফেরার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো, তুই কিন্তু ঘরেই থাকবি, কোথাও যাস না কিন্তু। মা মা, তুমি বাজার করতে যাচ্ছ, আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। নুরি, তোকে যদি মা আমার সাথে করে নিয়ে যায় তাহলে তুই ওইখানে গিয়ে বলবি, মা আমাকে এটা কিনে দাও সেটা কিনে দাও। মার কাছে তো বাড়তি কোনো টাকাই নেই। যখন আমি তোকে কিছু কিনে দিতে পারবো না তুই মন খারাপ করবি, তোর যেতে হবে না, তুই বাড়িতেই থাক। মা মা, বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, আমাকে শুধু একটা চকলেট কিনে দিলেই হবে। আমি অন্য কোনো কিছুর জন্য বায়না করব না। আমার ঘরে একা একা থাকতে ভালো লাগে না। আমার লক্ষ্মী মা, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা, মা প্লিজ। নুরি, আমার মিষ্টি মা, তুই সব সময় একই কথা বলিস, কিন্তু বাজারে গিয়ে তুই কিন্তু ঠিকই উল্টাপাল্টা আবদার করিস। মার কাছে কিন্তু খরচ করার পর আর কোনো টাকা থাকবে না, তুই তো জানিস মায়ের কাছে টাকা অল্প। আয় আয়, চল চল তাহলে তাড়াতাড়ি যাই। এই, আবারও কিন্তু বলে দিচ্ছি কোনো কিছুর আবদার করবি না, চল তাহলে। এরপর নুরি ও তার মা বাজারে চলে যায়। নুরির মা যখন দোকানদারের সাথে কথা বলছিল তখন নুরির নজর কাঁঠালের দিকে চলে যায়। মা মা, ওই যে দেখো দেখো, ওইখানের দোকানদার আঙ্কেল কত সুন্দর সুন্দর কাঁঠাল বিক্রি করতেছে। কাঁঠাল থেকে কত সুন্দর সুগন্ধ আসছে, তাই না মা? হ্যাঁ রে নুরি, অনেক সুন্দর কাঁঠালের সুগন্ধ বের হয়েছে। কেন রে নুরি? মা মা, কাঁঠালের ঘ্রাণ শুনে নিজেকে আর সামলাতে পারছি না। আমার না কাঁঠাল খেতে খুবই ইচ্ছে করছে। মা মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মা। নুরি, এই জন্যে মা তোকে বাজারে নিয়ে আসতে চায় না, দেখলি তুই সেই আগের মতো শুরু করলি। যে টাকা এনেছিস সেগুলো দিয়ে তো বাজারেই হবে না, আবার তুই চাচ্ছিস কাঁঠাল খেতে। মা মা, ও মা, এমন করো কেন মা? আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মা, আমার খেতে খুব ইচ্ছে করছে। এখন আমি কি করব বলো? আমার মন তো আর মানে না। মনকে তো আমি বলি এটা খাবি না সেটা খাবি না, মন যদি কথা না শুনে সেটা কি আমার দোষ বলো? আমাকে একটা কাঁঠাল কিনে দাও মা মা। আচ্ছা ঠিক আছে, আমার মিষ্টি মেয়েটাকে রে, কি যে করি, তোকে নিয়ে আর পারছি না। আচ্ছা, আমি দোকানদারকে বলি যদি বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে মা তোকে নিয়ে দেবো, আর না হয় অন্য দিন, ঠিক আছে? দোকানদার ভাই, আপনার দোকানের কাঁঠালগুলো তো অনেক ভালো দেখাচ্ছে, অনেক সুগন্ধও বের হচ্ছে। আমাকে কি বাকিতে একটা কাঁঠাল দিবেন? দেন না ভাই, আমি কিছুদিন পর আপনার টাকা পরিশোধ করে দেব। বাকিতে কাঁঠাল দেব? হ্যাঁ, এই নূর, আমার দোকানের সামনে থেকে দূর হও। একটা কাঁঠালের দাম 200 টাকা করে। যদি 200 টাকা দিতে পারিস তাহলে দে, আর কাঁঠাল নে। আর না পারলে আমার দোকানের সামনে ভিড় করবি না, আমার সামনে থেকে যা যা, তাড়াতাড়ি যা। দোকানদার ভাই, এইভাবে কেন বলছো? আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য খুবই বায়না করছে, সেই জন্য আমি বাকিতে চাইছি, না হয় চাইতাম না। আমাকে একটা কাঁঠাল দিন, আমি 2-1 দিনের মধ্যে আপনার টাকাটা দিয়ে যাব। এই নূর, আমার দোকানের সামনে থেকে দূর হ, তোর মেয়েকে নিয়ে যা তো, অন্য কাস্টমারদেরকে আসতে দে। এইভাবে তুই দাঁড়িয়ে থাকলে আমার কাস্টমাররা অন্য দোকানে চলে যাবে। পারলে টাকা নিয়ে আসিস, আর না হয় বাগ যা 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 যা। আচ্ছা ঠিক আছে দোকানদার ভাই, আমার কাঁঠাল লাগবে না, তবে মনে রাখবেন আমার স্বামী বেঁচে থাকতে আপনাদেরকে অনেক সাহায্য করেছে, আপনাদের অভাব অনটনের পাশে দাঁড়িয়েছে। আজকে আমি বাকিতে একটা কাঁঠাল চেয়েছি, সেই জন্য আপনি আমাকে কতগুলো কথা শোনালেন। আচ্ছা ঠিক আছে, আমার কাঁঠাল লাগবে না, আমি চলে যাচ্ছি। মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? তোমাকে দোকানদার আঙ্কেল বকা দিয়েছে? তুমি কেঁদো না মা, আমি কাঁঠাল খাবো না। মা, ও মা, তুমি কথা বলছো না কেন? মা গো, আমি সত্যি সত্যি আমি আর কাঁঠাল খাবো না। মা, ও মা, কথা বলো মা। আমি সব সময় শুধু মায়ের কাছে উল্টাপাল্টা আবদার করি, সেই জন্য মা কত কষ্ট পাচ্ছে।
হতে তো অনেক সময় লাগবে। এই সময়টা আমি বেলির সাথে একটু খেলা করে আসি, যাই মা। নুরি, তুই না কিছুক্ষণ আগে মাকে বললি তোর খুবই খিদে লেগেছে, তাহলে খাবারটা খেয়ে যাস, এখন বস। মা মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর মা, তোমার অনেক মন খারাপ তাই না? আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি দেখে তুমি একটুও মন খারাপ করো না মা। ওরে আমার পাগলি মেয়ে, বাবা আমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে, মায়ের মন খারাপও বুঝে গিয়েছে। যা যা, ঠিক আছে খেলতে যা, তবে মায়ের যখন টাকা হবে মা তোকে অনেক বড় কাঁঠাল কিনে খাওয়াবো। হ্যাঁ যা, তাহলে তাড়াতাড়ি আসবি। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করবো। মিষ্টি আপুরা, ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ। নুরি নুরি, আমি এখন খেলতে যাব না। আমার মা আমাদের ঘরের পিছনের বাগান থেকে কাঁঠাল পাড়ছে। মা বলেছে মায়ের কাছে মাকে সাহায্য করতে। আমি এখন মাকে সাহায্য করতে যাব। বেলি বেলি, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, বাবা কত সুন্দর। আমিও তোর সাথে তোদের বাগানে যাব, তোর মাকে সাহায্য করব। সাহায্য করলে যদি তোর মা আমাকে একটা কাঁঠাল দেয় তাহলে আমি খাবো। আচ্ছা ঠিক আছে নুরি, তাহলে তুইও আমার সাথে চল। মা মা, তোমার কাঁঠাল পাড়া হয়ে গিয়েছে। আমার কাঁঠাল খেতে খুবই ইচ্ছে করছে, আমাকে কাঁঠাল দাও। আর মা মা দেখো, আমার সাথে আমার বান্ধবী নুরিও এসেছে, ওকেও একটা কাঁঠাল দাও। বেলি, তুই কাঁঠাল খাবি মা? তাহলে ঘরে চল, ঘরে গিয়ে মা তোকে খুলে দেই, তুই পেট ভরে ইচ্ছা মতো খাস। আর তুই কি বললি এই ফকিন্নিকে কাঁঠাল দিতে? কাঁঠাল কি সস্তা ভরে বস্তা করে দেবো নাকি আমি? হ্যাঁ, কাঁঠাল অনেক দামি ফল, আমি ওকে কেন কাঁঠাল দেবো? কাকিমা কাকিমা, আমি তোমাদের কাজ করে দেব। আমাকে একটা ছোট্ট দেখে কাঁঠাল দাও। তোমাদের তো অনেক কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল দিলে কমবে না তো? নুরি, তোদের মতো ছোট লোকদের নিয়ে আর পারি না। আমার সহজ সরল মেয়েটাকে পটিয়ে চলে আসছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। মা মা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, একটা কাঁঠাল দিলে তো কমবে না। ওরা তো অনেক গরিব, ওরা কাঁঠাল খাওয়ার জন্য টাকা কোথায় পাবে? ওকে এমনিতেই একটা কাঁঠাল দাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার বেলি মায়ের কথা তো না রেখে পারি না। এই নুরি, ওই দেখ আমার পিছনে একটা পচা কাঁঠাল আছে, ওইটা তুই নিয়ে যা। কিছু অংশ ভালো আছে, সেটা খেতে পারবি। ঠিক আছে কাকিমা, কোনো সমস্যা নাই। আমি এটা নিয়ে যাচ্ছি, তাহলে আমি বাড়ি গিয়ে মজা করে খাবো। নুরি, আমার মিষ্টি মা, তোর মনটা খারাপ আমি সেটা বুঝতে পারছি। তুই মন খারাপ করিস না মা, মা তোকে কথা দিচ্ছে, মা তোকে বড় কাঁঠাল খাওয়াবো। এখন চল ঘুমিয়ে পড়ি আমরা। আরে আরে, আমাদের পুকুরে এত বড় কাঁঠাল গাছ কোথা থেকে আসলো? কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, মনে হয় সেটা থেকে হয়েছে। মা, ও মা, মা গো, কোথায় গেলে? দেখে যাও, আমাদের পুকুরে কাঁঠাল গাছ হয়েছে। নূর ও নুরি, তোমরা দুজন অনেক ভালো। আমি তোমাদেরকে তোমাদের সততা দেখে এই পচা কাঁঠাল থেকে ভালো একটা গাছ হয়ে তোমাদের উপকার করলাম। আমার গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। তোমরা সব সময় বিক্রিও করতে পারবে, খেতেও পারবে। তোমাদের জীবনে আর কখনো কোনো অভাব অনটন আসবে না। আরে আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। জাদুর কাঁঠাল গাছ, জাদুর কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েটার ইচ্ছে পূরণ করলে।
না মা, বাবা মরে যাওয়ার পরে তুমি অনেক কষ্ট করেছো, এখন থেকে তোমারও আর কষ্ট করতে হবে না। এখন থেকে কাঁঠাল বিক্রি করে করে আমরা অনেক খাবার কিনতে পারবো। হ্যালো আপুরা ভাইয়ারা এবং ছোট বন্ধুরা, আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজকে তাহলে বাই বাই।